বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিধানসভার ভোট যতই এগিয়ে আসছে, দিনহাটায় রাজনৈতিক উত্তেজনা ততই বেড়ে চলেছে। বৃহস্পতিবার রাতে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটা 2 নম্বর ব্লকের বামনহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিমুলবাড়ি এলাকায় বিজেপি কর্মী সুধাংশু রায়ের ওপর আক্রমণের অভিযোগ। সে জেলা বিজেপির কিষাণ মোর্চার সদস্য, বর্তমানে আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তৃণমূলের তরফ থেকে অস্বীকার করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিজেপির জেলা কিষাণ মোর্চার সদস্য সুধাংশু রায় এদিন রাতে দিনহাটা 2 নম্বর ব্লকের শিমুলবাড়ি বাজারে বসেছিলেন। অভিযোগ, হঠাৎ কতিপয় তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে তার বচসা বাধে। এরপর তা নিয়ে ধস্তাধস্তি শুরু হয়। তৃণমূল কর্মীরা তাকে মারধর করতে থাকে বলে অভিযোগ। ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় তাকে প্রথমে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরিস্থিতি অবনতি হওয়ায় প্রথমে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সেখান থেকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসক। বর্তমানে তিনি সেখানে শয্যাশায়ী। এই বিষয়ে বিজেপি কর্মী সুধাংশু রায়ের স্ত্রী অনিতা রায় বলেন, তার স্বামী বাজারে বসেছিলেন। তৃণমূলের লোকজন তার স্বামীর ওপর চড়াও হয়ে তাকে মারধর করে। ফলে প্রচণ্ড আহত অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটা ঘটেছে আর কে এই ঘটনা ঘটালো? মানে বাড়ি থেকে বের হচ্ছে, বের হওয়ার পরে একটু বাজারে চা খাইতে বসছে, ওখানে লোক এসে গ্রেপ্তার করে ধরে 10-12 জন লোক ধরে মারপিট করে, মানে পার্টি অফিসে নিয়ে যায়, মারপিট করে মাথা ফেটে দিচ্ছে, হাত পা ভেঙে দিচ্ছে। কারা মারলো? মানে ওই তৃণমূলের লোক। আপনার স্বামী কি কোন রাজনৈতিক দল করে? আমার বিজেপি। কেন, মানে আগের থেকে কোনো ইসে ছিল নাকি, মানে রাজনৈতিক দল করে জন্যই মারলো? রাজনীতি করার জন্য, ওই জন্য মারছে। এর আগে কি মানে কখনো ইসে করেছিল, মানে মানে এর আগে কোনোদিনও সংঘাত বেঁধেছিল? না না, আগে ছিল না। ওরা ওর যে অন্য দল করার জন্য, ওর জন্য মানে আর বললাম দিদি, মানে এখন আপনার স্বামীর অবস্থা কেমন আছে? এখনো অতটা সুস্থ হয়নি। এখনো হাত পা ভালো মতো হাঁটতে পারে না, মাথার মধ্যে এখনো ঠিক মতো কথা বলতে পারে না, অসুস্থই আছে। আপনি কি চাইছেন এখন? আমি তো সুস্থই চাই। মানে যারা মারলো তাদের শাস্তি চান? হ্যাঁ, তাদের আমি শাস্তি চাই। পুলিশের কাছে গিয়েছেন? পুলিশের কাছে ওদের শাস্তি, ওদের মানে কেস করে দেওয়া। কেস করেছেন? না, কেস করা এখন আমি বলতে পারি না। আমাদের মানে গার্জিয়ান আছে তো, আমি মেয়ে ছেলে মানুষ, আমি অত কিছু এখনো শুনিনি। আপনার নাম? অনিতা বর্মা। কোথায় বাড়ি, কোথায় আপনার? বামনহাট অঞ্চল। আর এই যে এই ঘটনাটা ঘটলো, এটা কোথায় ঘটলো? এটা ঘটলো খেরবাড়ি হাটে। মানে আপনার স্বামীর নাম কি? সুধাংশু বর্মা। দিনহাটায় বিজেপি কার্যকর্তাদের, কর্মীদের কি করে বিজেপির কাজ করা থেকে আটকানো যায়, সেই চেষ্টা তৃণমূল কংগ্রেসের নেতা হারমাদরা করছেন। সুধাংশু বর্মন আমাদের একজন ভালো কার্যকর্তা। তাকে তার বাড়িতে গিয়ে গত 27 তারিখ তৃণমূলী হারমাদরা থ্রেট করে যে তুমি যদি আমাদের দলে যোগ না দাও তাহলে তোমাকে গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে, তোমার বাড়িতে বোম বন্দুক রাখা হবে, তোমাকে জেলের ভাত খেতে হবে। গত 29 তারিখ সে সাহেবগঞ্জ থানায় এজাহার দায়ের করে। গতকাল রাতে তাকে বাড়ির থেকে তুলে নিয়ে যায় তৃণমূল কংগ্রেসের হারমাদরা। পার্টি অফিসে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে এবং তারপরে তাকে উদ্ধার করে তাকে দিনহাটা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটে, তাকে কুচবিহার মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এখানে আজকে স্ক্যান হলো, তার অবস্থা ক্রমে অবনতির দিকে যাচ্ছে, মাথা ফেটে খুব কঠিন অবস্থার মধ্যে সে আছে। আমরা মনে করি এই তৃণমূল কংগ্রেসের হারমাদরা যেগুলো করছেন সেগুলো তাদের মনে রাখতে হবে। বিজেপি কর্মীদের এভাবে ভয় দেখিয়ে মারধর করে দাবিয়ে রাখা যাবে না। বিহার নির্বাচন শেষ হয়েছে, আজকে ফল গণনা হচ্ছে। তৃণমূল কংগ্রেসেরও 26-এ কিন্তু বিসর্জন হবে। আপনারা যাদের মারছেন তারা কিন্তু আপনাদের জামাই আদর করবে, এটা ভাবলে ভুল করবে। ঠিক আছে। অভিযোগ তো যে কেউ যে কারোর বিরুদ্ধে করতে পারে। তাকে মারধর কে করলো আমি শুনিনি। আমার কাছে যেটুকু খবর আছে যে ও বাইক নিয়ে
কোথা থেকে ফিরছিল, কিসমত 10 গ্রামের কাছে কুকুরকে বাইকটা লাগিয়ে দেয়। কুকুরকে বাইক লাগিয়ে দিয়ে সে পড়ে। পরবর্তীকালে আমাদের ছেলেরাই ওকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। এখন যদি সেটাকে অন্য রকম করে বানিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপানো হয়, এখানে কিছু বলার নেই। বিজেপির এই নোংরা রাজনীতি বিজেপি আজীবন করে আসছে। এরা তৃণমূল কংগ্রেসের সাথে কোনোভাবে পেরে উঠছে না। একটা অ্যাক্সিডেন্ট, নিচেও একটা অ্যাক্সিডেন্ট, বাইক দুর্ঘটনা, যেটাকে মারামারির ঘটনা সাজিয়ে। এবং আমি যতটুকু জানি, কালকে বামুনহাট হসপিটালে যখন ডাক্তার তাকে জিজ্ঞাসা করে, সেখানেও কিন্তু সে বলেছিল যে বাইক দুর্ঘটনায় সে আহত। এমনকি আজকেও কালকে দিনারা হসপিটালেও একই বক্তব্য সে দিয়েছিল। আমার মনে হয় বিজেপির নেতৃত্ব চাপে পড়ে সেই দুর্ঘটনা, বাইক অ্যাক্সিডেন্টটাকে এটা তৃণমূল কংগ্রেসের কাছে দোষ চাপানোর জন্য এটাকে মারামারি গল্প সাজাচ্ছে।